ভাই আপনার কৃষির ফসল উৎপাদন হয়, উনি বলল যে এখানে ফুডের, উনি বলল যে আমিও জানি, আমি একবার ওই দিক দিয়ে বর্ষাকালীন ওই দিকে যাচ্ছি, তাকাই আমার মনে হইলো এখানে একটা গোডাউন আছিল, আমি ভাবছি এটা পুকুর বোধহয় এখন মাছ চাষ করে, অ্যাকচুয়ালি অবস্থা কোমর ফানি। কয়েকজনে দেখলাম জালও মারতে আছে, বোধহয় কারো পুকুরের মাছ বাইরে যেতে চান্স নিতেছে। এটা মূল সমস্যাটা ছিল, একই এগ্রিকালচারে 5টা ভাগে ভাগ করে ফেলা হতো স্টোরেজের জন্য। এবার ফুড ডিপার্টমেন্ট এগ্রিকালচার এবার স্টোরেজকে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য সবগুলি ডিপার্টমেন্টকে এগ্রিকালচার রিলেটেড যা আছে সবগুলিকে এক করা হয়েছে। এটা আমাদের লেটেস্ট থিম। এই থিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ গত কালকে আমাদের এক মিটিং আমরা বুঝলাম এই জিনিসগুলি, আরো অনেক কিছু ডেভেলপ করা হয়েছে। এবং সেই গুরুত্বপূর্ণ যেই ডেভেলপগুলি হবে, ওই ডেভেলপগুলি যে মিনিস্ট্রি জড়িত সেটা হলো আমরা কৃষি, খাদ্য, মৎস্য এবং পশু। এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এটার দায়িত্ব দিয়েছে। দায়িত্বটা অনেক বড়। হয়তোবা আমিও কৃষক, আমিও খেতে খামারে পড়ে থাকা মানুষ। আমার ইতিহাস একদিনের নয়, 2 যুগের নয়, 3 যুগের ইতিহাস আমি এগ্রিকালচারের সাথে জড়িত। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি বাংলাদেশের প্রথম USD সার্টিফাইড অর্গানিক ফুড প্রোডাকশন করি। আমি বাংলাদেশের প্রথম ফুড প্রসেসিং প্রজেক্ট করেছি USFDA রেজিস্টার্ড ফ্যাক্টরি। সো এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আমার জন্য ভালো লাগছে যে আমি যে জিনিসটাকে মনে প্রাণে পছন্দ করি, সৃষ্টিকর্তা প্রধানমন্ত্রীর মাধ্যমে ওই জায়গাতেই নিয়ে আমাকে ফেলছে। এটা আমার জন্য ভালো লাগতেছে। আর আপনাদেরকে পেয়ে আমার ভালো লাগতেছে এমন একটা ডিপার্টমেন্টে যে আপনারা একেবারে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো এই ডিপার্টমেন্ট গুলির ম্যান পাওয়ার আছে। সুতরাং ভালো কিছু যদি করতে হয় এটা করা সম্ভব। বক্তব্য শেষ। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা। এই সরকারের প্রয়োজন আপনাদের সহযোগিতা। সব সমস্যা শুনতে পারবো, প্রবলেম সলভ করার জন্য প্রসিডও হতে পারবে, কিন্তু মন্ত্রীর পক্ষে সম্ভব না কৃষক পর্যায়ে গিয়ে বুঝানো যে ভাই আপনার BS লেভেল এখানে উঠছে, এরপরে ফার্টিলাইজারের বস্তা ঢাইলা দিলেও কোনো কাজ হবে না, আপনাকে BS লেভেল 6.5 আপ করতেই হবে। যদি করে আপনার ফার্টিলাইজার 20% কমে যাবে কনজাম্পশন। এই কথাটা বুঝাইবেন আপনারা। সুতরাং দায়িত্ব আপনারা যত সিরিয়াসলি নেবেন